নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজকে চলে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকে রেসিপি গোলা রুটি। খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে তৈরি করা যায় এরকম টেস্টি একটা রেসিপি। চলুন তাহলে আজকে সেটাই দেখে নিই। গোলা রুটি বানাবার জন্য নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটা টমেটো কুচি এবং দুটো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 1.5 কাপ মতন আটা নিয়েছি। এবার এর মধ্যে একে করে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার বদলে ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আমার সাজেশন অনুযায়ী ময়দার থেকে আটা দিয়ে করলে এটা বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এবার সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি। প্রথমেই কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল এর মধ্যে অ্যাড করতে হবে। আমার দেখে মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আমি আরও একটু জল এর মধ্যে অ্যাড করলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম তৈরি হবে। দেখুন, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এবার গোলা রুটিগুলো ভেজে নেব। তার জন্য 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে এরকম 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে ঠিক চারিদিকে ছড়িয়ে দিতে হবে। মিডিয়াম আছে একটা দিক ভাজা হয়ে গেলে তারপর আরেকটা দিক উল্টে দিতে হবে। 1-1.5 মিনিট বাদে এখন দেখুন কড়াই থেকে বেশ উঠে এসেছে। এবার খুব সাবধানে আরেকটা দিক উল্টে দিতে হবে এবং এই দিকটাও মিডিয়াম আছে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। গোলা রুটি গরম গরম সার্ভ করবার জন্য একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যদি কোনো রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।